এই কৃষ্ণচূড়া গাছের এখানটায় আসলে মন প্রাণ যেন এক নিমেষে জুড়িয়ে যায়। আমাদের স্টেশনে যেতেই একদম স্টেশনের সামনেই গাছটা পড়ে। এই টাইমটা আসলে গাছটা একদম ফুলে ভরে ওঠে, সবে সবে ফুল ফোটা আরম্ভ করেছে। তাই গাছটা এত অপূর্ব লাগছে দেখতে, সত্যি মনে হচ্ছে কিছুক্ষণের জন্য গাছটার নিচে দাঁড়িয়ে থাকি আর তার সৌন্দর্য উপভোগ করি। কিন্তু সেটা তো আর হবার নয়, সৌন্দর্য উপভোগ করতে গেলে এদিকে আমাদের ট্রেনটা ছুটে যাবে। যাই হোক, চলুন বেরিয়ে পড়েছি বিকালবেলাতে মেয়েদের নিয়ে, আর যাব মেয়েদের গানের ক্লাসে। বেশ কয়েকদিন ধরে এত গরম পড়তে শুরু করেছে, প্রাণটা যেন হাঁসফাঁস করছে। যাই হোক, কিছু করার নেই, তবুও আমাদের বেরোতেই হবে, আমাদের গন্তব্যে যেতেই হবে। তো আমরা স্টেশনে উঠে পড়েছি, ট্রেনের প্রায় সময়ও হয়ে এসেছে। এদিকে দেখুন দুই মেয়ের কাণ্ড। ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হওয়াতে মেয়েগুলো এত বায়না করছিল, বলছিল মা চলো একটু যাই, বারোদোলের মেলা হচ্ছে, বারোদোলের মেলা থেকে ঘুরে আসি। তো আমি সেইভাবে বাড়ি থেকে প্রস্তুতি নিয়েও বেরোইনি। তো বললাম যে চল একটুখানি ঘুরেই আসি, না হয় কিছু সেরকম কেনাকাটা করব না। তো যাই হোক, ওদেরকে নিয়ে একটুখানি আসলাম। আর এসে সত্যি বলতে আমার জিনিসগুলো দেখে চোখটা মানে একদম জুড়িয়ে যাচ্ছে যে কী ছেড়ে কী নেব, কী ছেড়ে কী নেব। কিন্তু সেইভাবে তো প্রস্তুতি নিয়ে আসিনি। আমি ভয় পেয়েছি দেখে, আমি তো ভাবছি ওটা কি। নাকের ভাজার গন্ধ আসছে। কিসের চুরি এগুলো কি জানি। এত অল্প টাইম নিয়ে আমরা গেছি, কিছু যে কিনবো সেরকম কোনো পরিস্থিতি নেই। এদিকে আবার ট্রেনের টাইমও প্রায় হয়ে এসছে। যাই হোক, মেলাতে যখন এসেছি দুটো একটা জিনিস না নিলে হয়, বাচ্চাদেরও মন খারাপ করবে। মেলায় ঢুকেই বাচ্চাগুলো এই পাখার দোকানটা দেখেছে। তো পাখার দোকানটাতে এত সুন্দর সুন্দর রং বেরঙের পাখা বিক্রি হচ্ছে, তো দেখে আমারও বেশ পছন্দ হলো। তারপরে দুজনকে দুটো সুন্দর দেখে পাখা কিনে দিলাম, ওদেরও ভারী পছন্দ হয়েছে। পুরো পুরো শুয়ে যাবো, ঘুমাতে ঘুমাতে যাবি তুই। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ওর জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না, তাড়াহুড়ো করে আমাদের বেরিয়ে আসতে হলো। হ্যাঁ, ভিড় আমরা একদম লাস্টের দিকে উঠবো। এর পরের দিন আসলে একটু সময় হাতে নিয়ে আসবো, ঠিক আছে? না আসবো আসবো তাই না দিজা, আসবো বারোদোলা মেলা। আমার বিশ্বাস করি না তোমার উপর, তুমি কখনো আসো না তো। খাবো তো, নেমেই খাবো, নেমে খাবো, নেমে। একদম ফাঁকা ট্রেন, একটাও খাবার ওঠেনি, একটা উঠেছিল। বলো কেন নি বলো, একটা খাবার উঠেছিল কিন্তু তাও কেনেনি। নেমে খাও, ট্রেন ধরা খারাপ হয়, আমরা ওখান থেকেও খেয়ে আসতে পারি। মুখে হাসি ফুটেছে না? হ্যাঁ, একটা খাবার পাওয়া, তাই না? জানালার বাইরে দেখো, সব ঘর বাড়ি গাছপালা ছুটছে, সেগুলো দেখছে। সেটা তো আমি সেটাই দিচ্ছি।
শেষ দাদা ঝাল লেগে গেছে ওইখানে শেষ হয়ে গেল, অল্প দেখে আসলাম।